ভাবতেছিলাম আল্লাহ মৃত্যুর আগে কোরআন দেখবো কিনা। কুয়েতি ছেলে যখন তার হোস্টেল থেকে নিয়ে ওই মহিলাকে কোরআন দেখাইছে তো বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছে। বলছে বেটা আমি তোকে কি দিয়ে খুশি করব, আমার কাছে কিচ্ছু নাই, নিজের ব্যবহৃত গচ্ছিত কিছু অলংকার আছে, আমি অলংকার দিয়ে তোকে খুশি করতে চাই, তুই আমাকে কোরআন দেখাইলি, আমি মৃত্যুর আগে বলতে তো পারবো আল্লাহকে যে ছোটবেলায় দেখছি তারপরে মরার সময় কোরআন দেখে আসছি। মরতে রাজি মারতে রাজি। বাংলার জমি সাক্ষী দিবে ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এই পর্যন্ত কত মহিলা বিধবা হইল, কত বাচ্চা এতিম হইল, কত রক্তে এই জমিন রঞ্জিত হইল শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। এমপিত্বের চেয়ার তো বাদ, মন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম, প্রধানমন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে মাহমুদ। চিনেন না মাকামে মাহমুদ? আবার মৌলানা মাহমুদুল হাসান মনে করেন না, মাকামে মাহমুদ পাবে। দুটাই চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু পয়সা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বলবেন বসেন, বলে বসলাম বটে, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তাহলে উম্মতের কি হবে? এটা প্রথম। দ্বিতীয় বলতেছিলেন বসবো তো বসবো কি করে, উম্মতকে তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি চাই না আমার উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, হাউজে কাউসার পান করাইতে যেন দেরি না হয়। আপনার জন্য তো নবী হাউজে কাউসারে অপেক্ষা করবে। শুধু ওইখানেই তো শেষ না, আল্লাহ বলছেন তারপর বসেন, বলছে তারপরে মিজানে দৌড়াবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো প্রতিশ্রুতি গুলা কোন জায়গায় কাজে লাগাবো? আপনি না আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, চাইলে দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। তৃতীয় প্রতিশ্রুতি লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আরেকটা তো দুনিয়াতে দিয়েই রাখছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানের ওইখানে দৌড়াবো, পাল্লার সামনে না ঝুঁকলে সব সব যতগুলো আপনি আমাকে প্রতিজ্ঞা দিচ্ছেন সবগুলাকে কাজে লাগাবো। তৃতীয় আমি ছুটবো মিজানের পুলসেরাতের দিকে, পুলসেরাতের দিকে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি জিজ্ঞাসা করবো, হ্যাঁ আরে করব। আজকে কিবার গেল, কিবার? এই মজমা একজনও নাই যে 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই, এক তোলাবাও নাই, যারা দাওরা পড়ে ওরাও নাই। পায়ে হাত রাখি তোমাদের, 1000 বার দুরূদ পড়ছে, অথচ হুকুম ছিল শুক্রবারটা আমাকে দিয়ে দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আমি তোমাদের জন্য কম কাঁদি নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই। ওলামা তাহকিক করো, জামে আন্দা দিয়ে তাহকিক করে অনেক। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত যদি না দেখতাম, জাহান্নাম যদি না দেখতাম তাইলেই মনে হয় ভালো হতো। দেখার পরে আর উম্মতের জন্য চোখের পানি শুকায় না, যে চোখের পানি শুকায় না উম্মতের জন্য। একটা দিন উম্মত নবীকে দেয় না, 1000 দুরূদ পড়ে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হইতে পারে? মৃত্যু লগ্নে যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত স্বপ্নে দেখছে আল্লাহ রসুলকে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদতেছি। বলছেন কেন? আমার সরল সহজ উন্মতকে এক এক স্লোগান দিয়া
মানুষ ইমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা কেউ সেটা, এক একজনে এক এক ভাবে বুঝায়া উম্মত নিয়ে যেতেছে। একদিকে কাদিয়ানি নিয়ে যেতেছে, একদিকে এনজিওয়ালারা নিয়ে যেতেছে, একদিকে বিভিন্ন মতবাদালারা নিয়ে যেতেছে। উম্মত বাংলাদেশে এখন যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে সংখ্যালঘু আমরাই। সংখ্যালঘু কারা? আরে দাড়ি টুপিওয়ালারাই সংখ্যালঘু। আমার কথা মানেন, এরাই সংখ্যালঘু। এখন উম্মত ছিনায় নিয়ে গেছেন, কবরে কাঁদতেছেন। এখন পড়ুক আবুল সমরকান্দির কিতাব। আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই, আমি পড়ছি বিদায় বলতেছি। আল্লাহর রসুল কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? ডাইনে দেখি তো ময়দান খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল আলাইহিস সালাম জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। হায় হায় হায়, যে রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওই কান্না না হাসানের জন্য হবে, না হোসাইনের জন্য হবে, না ওই কান্না আলীর জন্য হবে, না ওই কান্না ফাতেমার জন্য হবে, না ওই কান্না নিজের পরিবার ফ্যামিলির জন্য হবে, না ওই কান্না বনু হাশেমের জন্য হবে, না ওই কান্না কুরাইশের জন্য হবে, না ওই চাচা আব্দুল তাবু তালেবের জন্য হবে। ওই কান্না তো উম্মতের জন্য হবে। তো যেটা দেখাইতেছিলাম দুরবস্থা কেন? আল্লাহ তো বলে দিছিল বন্ধুকে মানো, আজকে দুরবস্থা কেন? এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। আর হবে তো না হবে, হবে না তো হবে না কেন? এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে, ওয়াদ্দাআহুম রাব্বুহুম। আমি আরবিতে বললাম, ওটা প্রত্যেক ভাষায় তর্জমা আছে। মেসেজ চালাচালি হইতেছে, আপনি ওই মেসেজ ইন্টারনেটে খুঁজলে পাবেন না। ওটা পার্সোনাল মেসেজ যাইতেছে সারা দুনিয়ার লিডারদের কাছে। মুসলমান ছাড়া, মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি কইরা, আমরা ইরাক মাটির সাথে মিশাইলাম কি কইরা, আমরা ফিলিস্তিন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লেবানন মাটির সাথে মিশাইতে পারতেছি কি কইরা, লিবিয়া মাটির সাথে মিশাইলাম কি কইরা। প্রমাণ স্বরূপ পেশ করতেছে, এদের রব এদেরকে ছেড়ে দিছে। আরবিতে বললাম ওয়াদ্দাআহুম রাব্বুহুম, কেননা সূরা ওয়াদ্দুহা যখন নাযিল হয় তো অনেক দিন ওহী বন্ধ ছিল কোনো কারণবশত। উলামারা জানেন ওহী বন্ধ ছিল লম্বা সময়। ডেলি মক্কায় মিছিল হইতো, ওয়াদ্দাআহু রাব্বুহু, বাচ্চা মিছিল করতেন, নারী পুরুষ, মক্কার কাফেররা সবাই মিছিল করতেন। যে এমনকি সর্দাররা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিতেন আর বলতো, আল্লাহর রসুলের মিছিলের স্লোগান শুনতেন আর বুক ফাটতে থাকতো যে ওয়াদ্দাআহু রাব্বুহু, মুহাম্মদের রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব তাকে ছেড়ে দিছে। নাইলে আমাদের কথার জবাব দেয় না তো দেয় না কেন? ও তো বলছিল কালকে দিবে, পার হয়ে গেল তো এক সপ্তাহ, পার হয়ে গেল 15 দিন, পার হয়ে গেল 20 দিন, এখন পর্যন্ত জবাব দেয় না কেন? রব ছেড়া দিছে, রব আর এর পক্ষে নাই। আজকেও বলতেছে রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আপনার গলা চেপা ধরতে চায় তো চাই কি কইরা? কিচ্ছু বুঝেন না। একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরতেছে, আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ। কয়জনের জন্য? কয়জনের জন্য? কয়জনের জন্য? বুঝা গেল এই 18 কোটি সব আগাছা, একজনই মানুষ।
আপনি আগাছা চিল্লান দিয়েন না, ভালো মতো শুনেন আমার কথা। আমি চিল্লানে বিশ্বাসী না, আমি চিল্লানে বিশ্বাসী না, আমি জোশে বিশ্বাসী না। আর যারা দুনিয়া ঘুরে ওদের জোশ থাকে না, আমার কাছে প্রমাণ আছে। মাওলানা তকি উসমানী মুদ্দাদিল্লাহুল আলী এর ভিতরে জোশ নাই। ও দুনিয়া দেখছে, জোশ থাকবে কোত্থেকা? ও তো কানতে কানতে জোশ শেষ হয়ে গেছে ওর। মাওলানা তারেক জামিলের জোশ নাই, যে দুনিয়া দেখছে ওর ভিতরে জোশ থাকে না, কানতে কানতে শেষ। আমার চশমাটা পাতলা দেখেন, চোখের ভিতরে মোটা লেন্স লাগানো আছে, লেন্স। চোখের পানি শুকায় গেছে, এটা খুললে বেশি চোখে দেখি না। যারা দুনিয়া ঘুরে ওদের চোখে পানি থাকে না, কানতে কানতে চোখ শেষ হয়ে যায়। কি পামু না না পামু এটা জানি না। আজকে ওরা নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপে ধরা, এটা কোন যুক্তিতে বলে? হ্যাঁ, 18 কোটি কি মানুষ না? একটাই মানুষ। কি বলেন? আরে বলেন না কেন? ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়ে দিছে। ওদের দ্বিতীয় স্লোগানও আছে, সব আমার কাছে আছে, দলিল সহ আছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ওরা বিশ্বাস করে ফেলছে আল্লাহ ছেড়ে দিছে আমাদেরকে। নাইলে আমরা একটার পর একটা কি করে মাটিতে মিশাইতে পারতেছি? কই গেল মুসলমানদের রবের আবাবিল? কই গেল মশা? রব তো বলে জুনুদা, আমিও তো বলি। আল্লাহ তো বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যদি আল্লাহকে এই রাত্রে বলি আপনার সৈন্য গেল, তো গেল কোথায়? আপনি তো বলেন জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিক। ব্যবহার করেন না কেন? ফিলিস্তিনে ব্যবহার করেন না কেন? ওইখানে তো খলিল শোয়া। চলেন মাইনা নিলাম আফগানিস্তানে খলিল ছিল না, মাইনা নিলাম আফগানি ইরাকে খলিল ছিল না, মাইনা নিলাম লিবিয়ায় খলিল ছিল না, কিন্তু ফিলিস্তিনে তো খলিল আছে। আমাদের পরে তো উম্মত নাই যে অন্য উম্মতের জন্য ব্যবহার করবেন। আমাদের নবীর পরে তো নবীও নাই যে অন্য কোনো নবীর জন্য কাজে লাগাবেন। ব্যবহার করেন না কেন? আল্লাহ তো বলে করি তো করি কি কইরা। আমার দাবি তো আমি উঠে আনিছিলাম, বলছিলাম আমার বন্ধুকে মানো, কিন্তু তুই আমাকে দেখায় দে আমার বন্ধুকে মানে কয়জন, দেখায় দে কয়জন যুবক মানে। আপনারা বলবেন হুজুররা তো মানে। 200 কোটি মুসলমানের ভিতরে হুজুর কয় %? আর হুজুরে মানে তো মানে কোত্থেকা? হুজুরের উপরেই তো সবচেয়ে বেশি আঙ্গুল, ঠিক না? হ্যাঁ, যদি হুজুরদেরকেই মানতো, আমি তো আজকেও কালকে রাত্রেও পড়তেছিলাম, কালকে এক সাইকুল হাদিসকে দেখাইতেছিলাম, আমার পকেটে এখনো আছে ওই হাদিস, লোড করা আছে ওই কিতাব। আল্লাহর রাসূল তো বলছিল মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। আল্লাহ তো বলতেছে বন্ধু উম্মতকে বলে দেন যে এলেম আর উলামাকে ভালোবাসবে তার জন্য আমার জান্নাত অবধারিত। কিন্তু সবচেয়ে বেশি আঙ্গুল তো উলামাদের উপরে ওঠে। হ্যাঁ, তো যেই উম্মত উলামাদের উপরে আঙ্গুল উঠে ওর জন্য ফেরেশতা নামে তো নামে কি করে? আমিও তো আল্লাহকে প্রশ্ন করি যে ব্যবহার করেন না কেন, কিন্তু আল্লাহ বলে করি তো করি কি করে। শেষ জায়গায় বিলকুল চলে আসছি, করি তো করি কি করে। সব বাদেই দিলাম, বল তুই আমাকে। আমি ডেলি 5 বার ডাকি, কোন উম্মতকে আমি ডাকার দায়িত্ব নেই নাই। নামাজ দিছি বটে, ডাকার দায়িত্ব নেই নাই। আমি ডাকার দায়িত্ব নিলাম। কোন উম্মতকে আমি ইমাম দিই নাই যে ইমামের পড়াই মুক্তাদির পড়া হয়ে যাবে, প্রত্যেকের নিজে নিজে পড়তে হইতো। আমি এই উম্মতকে ইমাম পর্যন্ত দিছি যে তুমি যদি কিছু নাও পারো, কোনো কিছুই না পারো, তসবিহ পারো না, দুরুদ পারো না, তাশাহুদ পারো না, কুনুত পারো না, কিচ্ছু পারো না, তুমি যদি ইমামের পিছে পড়ো আর ইমাম যেমন করে তেমন করো, তোমার নামাজ আমি ওরকম গ্রহণ করব
যেরকম আমি ইমামের নামাজ গ্রহণ করব। তারপরে তো 90 ভাগ মসজিদে আসে না। বলেন, আদর্শ তো বাদেই দিলাম, আদর্শ একটাই নিলাম, 90% লোক তো মসজিদে আসে না। কিশোরগঞ্জের মানুষ আমার কথা মাইনা নেন, আমার কথা। আপনাদের কোন নামাজ ওরা স্যাটেলাইটে দেখে না, শুধু একটা নামাজ দেখে। আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। একটা নামাজ ওরা স্যাটেলাইটে দেখে যে ফজরে মুসল্লির সংখ্যা কত, জুমায় কত, শুধু এই দুটা নামাজ দেখে। যে ফজরে তো জুমার সমান গ্যাদারিং হইল না, সমাগম হইল না, সংখ্যা হইল না। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, যেটা ইহুদিরা কোরআনের সবচেয়ে বেশি মানে, ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিদায় দ্বিতীয় স্লোগান ওরা দেয় এখন, আল আন, এখনই সময়। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার পশ্চিমারা, চলো এক হয়ে যাই আর মুসলমানকে এখনই মাটির সাথে মিশানোর সময়। কেননা ওদের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জাতি যদি কমসে কম 4 ওয়াক্ত যদি মুসল্লি নাও হইতো, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে যদি শুধু জুমার সমপরিমাণ মুসল্লিও দেখা দিতে পারত, তাইলে মনে হয় এই দুরবস্থার শিকার হইতে হইতো না। পরচম, ফ্ল্যাগ, পতাকা, এই ইসলামের পতাকা মাটির সাথে মিশা যেত না। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে, আমাদের হাতে রাস্তা একটাই আছে, দুটাই আছে, এর বেশি নাই, 3টাই আছে, এর বেশি নাই। এটাও এই জন্য বলতেছি, শয়তান যখন বলছিল লা উবদিয়ান্না ইবাদাকা আজমাইন, 1,85,000 বৎসরের ইবাদত শেষ এই মানুষের লিগা, 7টা PhD ডিগ্রি দুলির সাথ এই মানুষের লিগা, একটারও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল, কান্নায় ভেঙ্গা পড়ছিল ফেরেশতারা। তা আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলে কি শুনেন না, একটারে বলে জান্নাতে যেতে দিবে না, তা আপনার বানায় লাভ হইলো তো হইল কি? আমাদের সেজদা করি লাভ হইলো তো হইল কি? তো আল্লাহ ওই সময় ইস্তেগফার নাযিল করছেন। তো আল্লাহ বলছে, মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দিব, দেখি আমি জিতি না ও জিতে। আসেন, ইস্তেগফার আমাদের হাতে আছে, নাইলে রব্বে কাবার কসম ইতিহাস আমাকে অন্য কিছু বলে। হইতে পারে আমাদের হাতে চিল্লাইতেছি বটে, আমাদের হাতে ইসলামের ঝান্ডা উঠবে না। যেরকম তাতারিদের সময় ইসলামের ঝান্ডা মুসলমানের হাত দিয়ে ওঠে নাই, তাতারিদের ভিতর থেকে একজন হেদায়েত পাওয়ার পরেই ইসলামের ঝান্ডা উপরে উঠছে। হতে পারে আমাদের চিল্লানি থাকবে, আমাদের হাত দিয়ে ঝান্ডা উঠবে না, আল্লাহ উত্তোলন করবে না। যেরকম চেঙ্গিস খান যখন ইসলামকে মিটাইতেছিল, তো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে নাই, চেঙ্গিস খানের কম থেকে একজনকে হেদায়েত দিয়া আল্লাহ ভারতবর্ষ পর্যন্ত 600 বছর ইসলামের ঝান্ডা উঠায় দেখাইছেন। হইতে পারে কাউকে হেদায়েত দিয়ে উঠায় দিবে, কিন্তু আমাদেরকে দিয়ে উঠাবে না যদি আমরা তওবা না করলাম। রাজি? হ্যাঁ, কে কে রাজি? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অদ্দুহার মতো, আল্লাহ অদ্দুহার মতো
আমাদের সাথে ব্যবহার করে দেখা দেন দুনিয়াকে যে আপনি আমাদেরকে ভুলা যান নাই। নামাজ আর দুটা কাজ করেন। আজকের থেকে যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, একটা দায়িত্ব নাও, দুটা দায়িত্ব নাও। সারাদিন তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কেননা আমি তোমার জন্য চকিদার না। একটা কাজ দায়িত্ব নাও যে আমি নামাজ পড়বো আর আমি পায়ে ধরে কমসে কম ফজরের জুমার সমান মুসল্লিকে একত্রিত করব। পারবা? যুবকরা পারবা? কোন কোন যুবক পারবা দেখি? পারবা? হ্যাঁ, আমি একটা দেশ চিনি যেই দেশে একজনও বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। ওই দেশে আমি 6 বার গেছি, একজনও বেনামাজি নেই। এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত বেনামাজি না, সেনা প্রধান পর্যন্ত বেনামাজি না, পার্লামেন্টের কেউ বেনামাজি না। আমি পরীক্ষা করে দেখছি, একবার না একাধিকবার পরীক্ষা করে দেখছি, কেউ বেনামাজি না। আমি আরেকটা দেশ দেখছি যেই দেশে কুকুর সরকারিভাবে নেওয়াও নিষিদ্ধ, পালাও নিষিদ্ধ। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে আমরা গরিব, কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে, আমাদের এত সওয়াব নাই, এমনিই তো গরিব। 1 কিরাত জাবালে উহুদের সমান। এই জন্য পার্লামেন্টের ল হইলো এই দেশে কেউ কুকুর পালতে পারবে না, কুকুর নিয়ে ঢুকতেও পারবে না, এয়ারপোর্ট থেকে রিটার্ন দিবে আপনাকে। আমি ওই দেশে 1 বার গেছি, কিন্তু যেই দেশে বেনামাজির সংখ্যা নাই ওই দেশে 6 বার গেছি। কি যুবক তোমরা পারবা না যে শুধু কিশোরগঞ্জ শহরটা আমরা বেনামাজি মুক্ত করব? পারবা? আরে পারবা? আথার আলী রহমতুল্লাহ আলাইহির মাটিকে পারবা তোমরা? হ্যাঁ, আমি গাড়ি নিয়ে যেতে বলবো না, তুমি তোমার এলাকায় থাকা মানুষের পাও ধরা কমসে কম ফজরের সময়, তাইলে বিজয়ের পালা শুরু হবে, এর আগে শুরু হবে না। লেখা রাখেন, শুরু হবে না। বরং ফিলিস্তিন হইল সাউরুল আবিয়াস। কিতাবে একটা প্রবাদ বাক্য আছে, আমাদের ওলামারা জানবে। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে এই কাহিনী লেখছেন, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াস। ফিলিস্তিন যদি খাওয়া হয়ে যায় তাহলে বাকি দুনিয়া খাওয়া হয়ে যাবে এক রাত্রে, শেষ। আপনার চিল্লানো কোনো কাজে দিবে না। হ্যাঁ, আপনি জান দিতে পারবেন, এটা সত্য মানি, কিন্তু কাজ দিবে না। এই জন্য চলেন আমরা ইউটার্ন নেই, ইনশাল্লাহ নিবেন। নবীর আদর্শ কমসে কম একটা নামাজ। কি কি কি? বাকি যুবক তোমাদের অভিরুচি, কালকে কিন্তু চেহারাটা দেখাইতে হবে। এমন না হয় হাউজে কাউসারে গেলা সবাই পান করলো, কেননা হাউজে কাউসার 1 ফোঁটা জিব্বায় লাগতে দেরি, চিরদিনের জন্য পিপাসা দূর হইতে দেরি হবে না। 1 কতরা পেটে যাইতে দেরি, আমার বিশ্বাস ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, না 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 না। হাউজে কাউসার প্রমাণ করবে এই লোকটা জান্নাতি। এই লোকটা কি কি মনে উঠলো, এই জন্য বলতেছি। রাগ হয়ে যেতেছেন না তো? হ্যাঁ, কবরে কয়টা প্রশ্ন হবে? কয়টা? কিন্তু বুখারীতে তো 3টা নাই, মুসলিমেও তো 3টা নাই। হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব 2টা, কোনটা? বুখারী আর বুখারীতে তো নাই 3টার কথা। কি হুজুর আছে? হ্যাঁ, বাবুল জানায়েজ খুলে দেখেন, নাই 3টার কথা। চ্যালেঞ্জ, 3টার কথা আবু দাউদে আছে। আমিও 3টার পক্ষে, কিন্তু বুখারীতে একটা আছে, মেনটা। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি 2টা বোঝা যাবে, অটো হয়ে যাবে। এই জন্য বুখারীতে একটা আছে। মৌলানা আব্দুর রহিম বড় বড় চোখ করে দেখতেছে। আজকেই যায় বাবুল জানায়েজ খুলে দেখো,
মুসলিমে একটা আছে, প্রথম সুয়াল আছে মা তাকুলু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বুখারীতে এটা আছে মা কুনতা তাকুলু, তুই দুনিয়ায় থাকতে কি বলতি, কি ধারণা ছিল ওই ব্যক্তি সম্বন্ধে নাম পর্যন্ত বলে দিবে, যার নাম মুহাম্মদ। আল্লাহ জানতো একদিন ঝান্ডা নিয়ে কেউ কেউ উঠবে, নাম হবে কাদিয়ানি, নাম হবে এটা, নাম হবে সেটা। এর জন্য আল্লাহ প্রথমে আইনা খুঁটা গায়রা দিছে, আগে বল এই ব্যক্তি সম্বন্ধে তোর ধারণা কি ছিল, আমারটা পরে। এই জন্য বুখারীতে প্রথমটা আছে, একটার কথা আছে, তিনটার কথা নাই। আমি বিরোধিতা করতেছি না, এই জন্যই তো আমি কাঁদি বেশি। আমার কাছে তো দুইটাই আছে, শুধু শানে মোহাম্মদ আর শানে আল্লাহ, এই দুটাই চিনি আমি, আর কিছু চিনি না। আরেকটা চিনি শানে সোহাবা, আরেকটা চিনি শানে ওলামা, আরেকটা চিনি শানে আউলিয়া। এই জন্যই তো আমি 4-5টার কথা বলি। আমি তো ওয়াজও চিনি না, তাফসীরও চিনি না, আমি এই 5টাই চিনি। এই জন্য প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্ন হবে যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা ছিল, যিনি মুহাম্মদ, কি ধারণা ছিল, তুমি কি বলতে, ওনার ব্যাপারে তোমার কি আলোচনা ছিল, কি মতবাদ ছিল। ভালো মতে শোনেন কিন্তু, এই জন্যই আমাদের দুরবস্থা। আসেন যুবক, তোমরা দায়িত্ব নিলে হবে, হইতে পারে নবীর আদর্শ শিখো, নাইলে দুরবস্থার শিকার আমাদের হইতে হবে। কেন জানি ছাড়তে মন চাইতেছে না। আমি তো ইমাম বুখারীর ওই দরজগা দেখছি, যেই দরজগা এখনো 50,000 ছাত্র বসতে পারে, বড় ভাই, জাদুঘর হিসেবে রাখা আছে। আপনি জানতে কাছে আসেন, এখনো কালীর মটকা রাখা আছে, এখনো চবুতরা বাড়ানো আছে। আমি তো 90 দশকে দেখছি, ওইখানে এখন পর্যন্ত আলিফ বাতাও পড়ানো হয় না। আমি ওই মহিলাকে চিনি না, ওই ছেলেকে চিনি, যেই মহিলা 85 বছর পরে কুয়েতি ছেলের কাছে কোরআন দেখা নিজের জীবনের গচ্ছিত সোনা ওই কুয়েতি ছেলের হাতে উঠে দিছে। বলছে আমি ছোটবেলা কোরআন দেখছি, দোয়া করতেছিলাম আল্লাহ মৃত্যুর আগে কোরআন দেখবো কিনা। কুয়েতি ছেলে যখন তার হোস্টেল থেকে নিয়ে ওই মহিলাকে কোরআন দেখাইছে, তো বুকে নিয়ে কান্নায় ভেঙ্গা পড়ছে। বলছে বেটা আমি তোকে কি দিয়ে খুশি করব, আমার কাছে কিচ্ছু নাই, নিজের ব্যবহারিত গচ্ছিত কিছু অলংকার আছে, আমি অলংকার দিয়ে তোকে খুশি করতে চাই। তুই আমাকে কোরআন দেখাইলি, আমি মৃত্যুর আগে বলতে তো পারবো আল্লাহকে যে ছোটবেলায় দেখছি, তারপরে মরার সময় কোরআন দেখা আসছি। আমি তো ওই যুবককে চিনি, কুয়েতে যুবককে। এই জন্যই তো পায়ে ধরি যুবক, তোমাদের অঙ্গীকার করো আজকের থেকে আর বিজাতির আদর্শে চুল কাটবো না। পারবা? কে কে পারবা দেখি? হ্যাঁ পারবা? নামাও। আর 14 তারিখ উদযাপন করব না, 31st নাইট উদযাপন করব না। হাত নাড়া বলো করব না, করব না। যাও, যদি তোমরা অঙ্গীকার পুরা করতে পারলা তাহলে আমি মনে করব জামিয়া আহমদিয়ার সিরাত মাহফিল সফল। আথার আলী রহমতুল্লাহ আলাইহির রূহ মনে হয় ওই দিন ঠান্ডা হয়ে যাবে, শীতলতা পাবে, ওনার চোখ ঠান্ডা হবে যে আমার সন্তানরা সিরাত মাহফিল করছে, আজকে আমি ফলাফল চোখে দেখতেছি। পারবা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ এই আয়োজনকারীদেরকে কবুল করেন। সবচেয়ে বড় কথা মালিক, আথার আলী রহমতুল্লাহ আলাইহির কবরকে আপনি আপনি শান মোতাবেক নূর দিয়ে ভরা দেন, আখিরাতে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করেন। ওনার জেনারেশন যারাই কবরে চলে গেছে, আজকে একটা চেহারা বড় সামনে ভাসে, মুস্কি মুস্কি।
ওনার কবরকে আপনি নূর দিয়া ভরা দেন আল্লাহ। এখনো যিনি বেঁচে আছে এর হায়াতের ভিতরে আরো বরকত দেন আল্লাহ। এই চশমা চেরাগকে দিনের কাজে আরো ব্যবহার করেন, আরো ব্যবহার করেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন আল্লাহ। মুর্দে গানদেরকে মাফ করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। দয়া আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে